আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, যেসব রান্না করতে সবচেয়ে বেশি ধৈর্য লাগে সেগুলোর স্বাদই কিন্তু শেষে সবাই সবচেয়ে বেশি মনে রাখে। আজ আমি ঠিক তেমনই একটা রান্না করছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, তাহলে বুঝবেন এত কষ্ট করার কারণটা কি। দেখুন তো, দেখেই লোভ লাগছে না? এই একটা পদ গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগে না। প্রথমে কাঁচা থোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকেই বাজারে দেখেও কিনতে সাহস পান না, জানি, কারণ পরিষ্কার করা রান্না করা কঠিন মনে হয়, তাই তো? কিন্তু আসলে সঠিক পদ্ধতি জানলে থোড় দিয়ে অসাধারণ সব পদ বানানো যায়। আর আজ সেই সহজ প্রসেসটাই দেখাবো। প্রথমে থোড়ের বাইরের শক্ত খোসাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। যত ভেতরে যাবেন তত নরম অংশ বেরিয়ে আসবে। তারপর বাইরেটা কিছুটা ছুলে নেব। অনেকেই ভাবেন থোড় কাটা খুব ঝামেলার, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এই সামান্য পরিশ্রমের ফলেই পাবেন একেবারে দোকানের মতন স্বাদ। আচ্ছা, থোড়টা ছোলা হয়ে গেলে আমি এখানে ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, ছুরির সাহায্যে আমি ছোট গোল গোল টুকরো করে নিচ্ছি। থোড় কাটার সময় নিশ্চয়ই দেখেছেন সাদা সাদা আঁশ বেরোয়, তখন ঠিক এরকম ভাবে এই আঁশগুলো আঙ্গুলে বা ছুরিতে পেঁচিয়ে তুলে ফেলবেন, এতে রান্না অনেক মসৃণ হয়। আমি এখানে দেখুন থোড়টাকে গোল গোল করে ছুরিতে কেটে নেওয়ার পর বটিতে কুচো করে নিচ্ছি। এই রান্নায় থোড় যত মিহি হবে রান্নার পর তত সুন্দর টেক্সচার হবে এবং মশলাটা ভালোভাবে মিশে যায়। তবে আপনাদের এরকম ভাবে কাটতে অসুবিধা হলেও ছুরির সাহায্যে সহজেই ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এদিকে থোড় কুচি করে তৈরি, সঙ্গে রয়েছে ছোট করে কাটা আলু আর আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ। এই যে দেখছেন, এই তিনটি উপকরণের মিলেই তৈরি হবে আজকের অসাধারণ রেসিপি। আচ্ছা, এবার কুচো করে রাখা থোড়ে অল্প নুন দিয়ে দিলাম, তারপরে দেখুন ভালো করে চটকে নিচ্ছি। এই ধাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্টেপটির কারণে থোড়ের অতিরিক্ত জল বেরোতে সাহায্য করে, কষ কমে এবং রান্না করলে আরো ভালো টেক্সচার পাওয়া যায়। কয়েক মিনিট এভাবেই চটকে রাখলেই যথেষ্ট। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোটা সর্ষে দিয়ে ফোড়ন দিচ্ছি। এই ফোড়নের গন্ধে পুরো রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। এবার আলু দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। যখন দেখবেন আলুর গায়ে সোনালী লাল রং চলে এসেছে, তখন কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম চটকে রাখা থোড়। প্রথমে মনে হবে অনেকটা পরিমাণ, কিন্তু ধীরে ধীরে এটা কষে যাবে। ভালো করে নাড়তে থাকুন যাতে মশলার সঙ্গে সবটা সুন্দরভাবে মিশে যায়। এবার স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময়টাতেই মশলার আসল গন্ধ থোড়ের মধ্যে ঢুকে যায়। তারপর ভেজে রাখা চিংড়িটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মশলা এবং চিংড়ি দিয়ে মিশিয়ে নেব। সবশেষে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। তবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জল না পড়ে যায়, কারণ এই রান্নাটা শুকনো ধরনের হলেই সবচেয়ে ভালো লাগবে। এবার ধৈর্য ধরে নাড়তে থাকুন যতক্ষণ না জল পুরো টেনে নিচ্ছে। যখন জল পুরো টেনে নিয়ে রান্নাটা সুন্দর শুকনো হয়ে আসে, ব্যাস তাহলেই রেডি আমাদের দারুণ স্বাদের থোড় চিংড়ি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে থোড় দিয়ে সবচেয়ে বেশি কোন পদটা রান্না হয়? ঘন্ট চচ্চড়ি না এই চিংড়ি দিয়ে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ এমন স্বাদ একা একা উপভোগ করা কিন্তু একদমই ঠিক নয়। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।